কিছু কথা হলো, তারপরে আপনার কণ্ঠ শোনার জন্য একটু আগ্রহী। তাই না? যাই হোক, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, এখন সময় যেহেতু আমাদের 2 মাস এখনো হাতে পাবেন, ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে কিন্তু চলে যাবে 2 মাস। হ্যাঁ, আমাদের যে টার্গেট বা লক্ষ্য বা আমরা যে স্বপ্ন নিয়ে আগাচ্ছি, হ্যাঁ, সেটা অবশ্যই পূরণ করতে হবে। এটা ভালো মতো স্টাডি করেন, আর আমিও মনে করেন আপনারা পড়তে থাকবেন, ঠিক আছে, আপনারা পড়তে থাকবেন। যেটা দেখা যাচ্ছে একটু সমস্যা মনে হবে, সেটা অবশ্যই আমাকে নক করবেন। আর তৎক্ষণাৎ যদি আমি সেটা সম্পর্কে কোনো কিছু পরামর্শ না দিতে পারি, একটু অপেক্ষা করবেন। বাকি বাকি যেগুলো আছে সহজ মনে হয়, ওগুলাই একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, আর পর্যায়ক্রমে সবগুলাই আমি দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আমি মানে খুব ভালো লাগছে যে বিশেষ করে আপনার লিটারি টার্ম, তারপরে আপনার হলো এই যে কি বলে ফিগার অফ স্পিচ এত সুন্দর ভাবে সাজানো। তো ইনশাল্লাহ মানে খুব ভালো লাগছে যে ইনশাল্লাহ এগুলো করলে আশা তো ইনশাল্লাহ করা যেতেছে। আপনি তো আপনার লিটারেচার গুলো খুব সুন্দর করে ইয়ে করছেন, কষ্ট করছেন। হ্যাঁ হ্যাঁ, মনে হয় সব কিছু মানে গোছানো আছে। আর ফিগার অফ স্পিচ সম্পর্কে আমি তো পূর্বেই সবাইকে বলেছি, আসলে আসলে যে পাবে না হাতে সে তো বুঝতে পারবে না যে আসলে এটা কী জিনিস। হ্যাঁ, এখানে এত সুন্দর করে গুছাই দেওয়া আছে, যেগুলো আসলে বাজারে যেসব বইগুলো পাওয়া যায়, এইসব বই পড়ে পাওয়া আসলে এগুলো খুব কঠিন, এই তথ্যগুলো। হ্যাঁ, এখানে আছে সুন্দর করে বিশ্লেষণ করছেন, খুবই সুন্দর লাগছে। আমি খুব খুশি স্যার। এখন আমরা চেষ্টা করে আপনার দোয়া এবং আপনাদের সাথে শেষ পর্যন্ত লেগে থাকবে, এটা আশা করি স্যার। হ্যাঁ, আপনার সেই তার যেহেতু যে আপনার লিটের বিশেষ করে যে দুইটা যে দেখেন মিল্টনের আর একটা হলো আর ওটা খামারে মুক্ত করার পরে আপনি এটা আবার করে যতটুকু মুহূর্ত লাগবে আবার সারি করবো। হ্যাঁ, এখন ওখানে মনে করেন সামারিটা একটু লং করে বা গুছাইয়ে, হ্যাঁ, বড় করে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে, কারণ অনেক সময় আপনি পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নের অ্যান্সার করবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে কী লিখবেন এই সেন্টেন্সগুলোই কিন্তু মাথাতে আসে না। হ্যাঁ, এটা আসে না, এটা আমি জানি। অনেকে যতই বলুক না কেন, হ্যাঁ, এটা আমি পারবো বানাই, অনেক পৃষ্ঠা লিখতে পারবো, কিন্তু আসলে না, ওটা যতই বলুক না কেন পরীক্ষার হলে গিয়ে ওইভাবে হয় না। এই কারণে দিয়ে আছে, হ্যাঁ, বারবার প্র্যাকটিস বা সোর্সের মাধ্যমে ওই তথ্যগুলো রাখতে হবে। আর প্রশ্ন কীভাবে লিখবেন সেই কৌশল টৌশলগুলো সব শেখানো হবে, মাঝে আপনাদের কাজ দেওয়া হবে, প্র্যাকটিস দেওয়া হবে। হ্যাঁ, আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, লিখবেন, আমাকে দেখাবেন। এর থেকে মোটামুটি একটা ভালো একটা দেখবেন যে ইমপ্রুভ হবে। আর বিশেষ করে লিটারি টার্ম, লেটার আর ফিগার অফ স্পিচে যে বইটা দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণই কিন্তু ফিগার অফ স্পিচ মুখস্থ মানে জানার বিষয় আছে, বোঝার বিষয় আছে, কিন্তু বোঝা যখন হয়ে যাবে তারপরে টানা মুখস্থ, এই 3টা আইটেম একদম টানা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। মুখস্থ থাকলে পরে পরবর্তীতে আছে পরীক্ষার হলে আপনার এই 3টা আইটেম আছে খুব দ্রুত আপনি শেষ করতে পারবেন। আর বাকি প্রশ্ন লেখার জন্য সময়ও পর্যাপ্ত পাবেন, এবং এই 3টা আইটেমের আছে নম্বরও বেশি পাবেন, আগে রাখতে পারবেন। হ্যাঁ, ফিগার অফ স্পিচ আমি আশা করি যে যতগুলো দেওয়া হয়েছে এখান থেকে 100% কমন থাকবে, এবং এখানে আপনি 100% মার্ক পাবেন, ঠিক আছে। 10-এ 10 পেয়ে যাবেন, একটু খালি পরিশ্রম যে করবে। হ্যাঁ, আমার যে সিলেবাস যে প্ল্যান মাফিক সাজানো বা যেভাবে করা, হ্যাঁ, কেউ যদি 1 মাস 1 থেকে 1.5 মাস যদি একটু পরিশ্রম করে বা পরে ঠিক মতো সব কিছু তার মানে আয়ত্তে চলে আসবে। আমি একটা চিন্তা করলাম স্যার, যে মানুষ বিসিএস সম্পূর্ণ করেছে, কত লিখিত কত পরীক্ষা না পড়ে তো অনেক, তারা 3 রাত পরে, এমন হবে এটা আমাদের বিসিএস। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেই বিষয়টা আছে, আপনি একটা নিজের থেকে বলুন তো, আসলে এই যে বইটা আমি যেভাবে প্ল্যান মাফিকভাবে যেভাবে সাজাই দিয়েছি, যারা মনে করেন নতুন পরীক্ষা দিবে বা কতবার পরীক্ষা দিয়েছে, তাদের পক্ষে কি এই তথ্যগুলা গুছাই এভাবে পড়া তাদের জানা সম্ভব? আমি তো 3বার পরীক্ষা দিচ্ছি, আমি তো এভাবে কখনো গুছিয়ে করতে পারিনি। তাহলে তাহলে এইখানে যে ভর্তি ফিটা, আসলে ভর্তি ফিটা এখানে যত সামান্য, এখানে ভর্তি ফিটা অনেক বেশি কিছু তা না। হ্যাঁ, এই তথ্যগুলো কেউ একটা চাকরি এইটা পড়ে মনে করেন একজন একটা চাকরি পাবে, সেক্ষেত্রে এই সামান্য ভর্তি ফিটা এখানে মানে কারোর কাছে বাধা স্বরূপ মনে করা যাবে না। যারা মনে করেন যে এই ভবিষ্যৎ ভাবে যে একটা চাকরি পেতে গেলে 2 লাখ টাকা লাগে, একটা চাকরি পেতে গেলে 10 লাখ টাকা লাগে, সেখানে আবার 2,000 5,000 টাকা দিয়ে যদি আমি আল্লাহর মতো একটা আশা করতে পারি বা হয়ে যায়, সারা জীবন একটা হয়ে গেল। আর যদি দেখা যাচ্ছে যে আমি 2,000 টাকার জন্য ভাবি অনেক কিছু, আমি চেষ্টা করি, এটা আমার যদি না হয় তাহলে আমার টাকা তো থেকে কোনো কাজ হবে না, এজন্য এটা বিষয় আছে।
হ্যাঁ, অনেকে আছে আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ, মানে টাকার পরিমাণ বেশি দেখে তারাই হয়েছে। অথচ দেখেন তারাই কিন্তু হয়তো মার্কেটে গিয়ে হয়তো 5,000 টাকার মার্কেট করে নিয়ে চলে আসছে, সেখানে ইনভেস্ট করছে। কিন্তু দেখা যাচ্ছে এই স্বপ্ন পূরণের জন্য দেখা যাচ্ছে হয়তো সে একটা বছর একটু কষ্ট করলো, এই জিনিসটা কিনলো না, একটা জানেন না, আমি বলি হ্যাঁ আমি গেছিলাম শপে ইয়েতে, আপনার বেড়াতে পিকনিকে, সেখানে যাই আমি এখানে হাজার হাজার টাকা খরচ করি, শুধু আপনার এটা করছে টাকা দেবো থেকে আমি 200 টাকা খরচ করছি মাত্র। মানে আমি বুঝি ওই টাকা নষ্ট করে দিতে আমি একটা কাজে লাগি, আমার জীবনে শেষ হয়ে, হ্যাঁ, তো আল্লাহ পাক যদি মাপ আমার সম্মান রেখে দেয় তো ভালো, না হলেও স্যার আমি ছোট মোটো একটা হাই স্কুলে জব করি, তো তারপরে স্যার এই যে একটা বিষয় স্যার। হ্যাঁ, তারপরে আবার একটা বিষয় দেখেন, এই যে কোর্সে যারা ভর্তি হবে মনে করেন, কোর্স যারা করবে তারা মনে করেন এই যে 2টা মাস প্রতিদিন পড়া দেওয়া হচ্ছে বা প্রত্যেকটা বিষয় ভিডিও দেওয়া হচ্ছে, বোঝানো হচ্ছে, এই পড়ার এনভায়রনমেন্টের ভিতরে কিন্তু তারা থাকছে। আলাদা আলাদা তারা দেখেন, আমি যে বললাম যে আমি আরেকটা ভর্তি হচ্ছি আপনার আগে, এখানে এমন একটা ক্লাস নিয়ে ইয়ে করলো আর কোনো নাই, ওর আশায় যারা থাকবে স্যার তাদের মনে করেন যে ইন্টারভিউ পাওয়া কঠিন হয়ে যাবে আমার বিশ্বাস, কারণ আমি তো নিজেই বুঝতেছি। আসলে আপনার পরিশ্রম সার্থক হবে ইনশাল্লাহ, যতগুলো যারা শীত নিয়ে মনোযোগ করেছে অনেকে ইনশাল্লাহ উত্তীর্ণ হবে আমার বিশ্বাস। আপনি মানে এর আগে এক জায়গায় ভর্তি হয়েছিলেন না? না, অনেকে আসলে ভর্তি হয়েছিল, তো সবাই অনেকে ভর্তি হয়েছিল অনেক জায়গায় হয়ে, তারপরে আমার কাছে আসছে, এমন শুধু আপনি না, এমন প্রায় 10-15 জন হবে, হ্যাঁ, তারা ভর্তি হয়ে সেখানে মানে স্যাটিসফাইড তারা হতে পারেনি, যার কারণে এখানে আসছে। আপনি যে গোশালাটা করে দিচ্ছেন এবং সেই সাথে টাকা ই করতেছেন, এটা বাংলাদেশের কোন ইনস্টিটিউট এই ধরনের তাদের মধ্যে নাই, ওরাও তাই ভারী নেয় না। যাক যাক, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আসলে না, আমার ভিতরেই সবসময় আসলে একটা দায়িত্ববোধ কাজ করে, যেহেতু আমি একটা দায়িত্ব নিয়েছি, হ্যাঁ, অনেকেই মনে করছিল যে হয়তো এই টাকাটা ইনভেস্ট করে হয়তো টাকাটা নিয়ে পরে আর সেভাবে ইয়ে করবে না, বা ক্লাস নিবে না, ভিডিও দিবে না, বা আমরা যাই এখানে হতাশ হয়ে যাবো, কিছুই পাবো না, এরকম হয়তো একটা ইয়ে ছিল। হতাশ হওয়ার কথা হলো ধরেন যে কিছু কিছু জায়গাগুলো, কিছু কিছু ক্ষেত্র প্রতিষ্ঠানগুলো তারা এরকম ফাঁকি করে স্যার, থেকে মানে কথা বলে একটা, কাজ করে আর একটা, এবার মানুষ একটা হতাশা হয়ে যায় মানে বিভিন্ন ধরনের এই কারণে। এই জন্য কথা আছে না স্যার, যে খারাপ মানুষের প্রভাবে দুই একটা ভালো মানুষের খারাপই ভাবে সবাই। হ্যাঁ, তবে এমনি আপনি তো মোটামুটি আমার সাথে যে কয়দিনে যাবত আছেন বা ক্লাস করতেছেন বা বই পাচ্ছেন, এমনি মানে কেমন লাগছে বলেন, একটু শেয়ার করেন দেখি। কেমন মানে আমি শোনেন, আমি আপনি যদি সেরকম মন মানে ভেতর না হতেন, আমি বলি সাহস পেতাম না কল দিতে। আমি কিন্তু সাহস করে ফোন দিচ্ছি যে স্যারের সাথে স্যারের শিখতে পেলাম, সে কথা বললাম, কিন্তু সরাসরি কণ্ঠের একটা সংযোগ না হলে আমি শান্তি পাচ্ছিলাম না। আবার আমার বিশ্বাস ছিল যে স্যার আমার কথা শুনলে, পরিচয় দিলে তার ইয়ে করবে, রাগ করবে না। আমি সবার সাথে ফ্রি, ঠিক আছে, আমি মানে কমন, কারণ আমার কাছে মনে করেন অন্য অন্য কাজের থেকে আপনাদের এই 2 মাস অন্তত যে আমি টার্গেট নিয়েছি, আপনাদের মানে প্রাধান্য দেওয়াটাই আমার সবচেয়ে বড় কাজ, এটাই বড় দায়িত্ব। হ্যাঁ, একসময় আরো অনেক বড় হবে স্যার আপনার প্রতিষ্ঠান, আপনার পরিশ্রম, হ্যাঁ, যেহেতু আপনি বুঝতে পারছেন স্যার যে কেমন করে এগিয়ে যেতে হবে, আর আপনার প্ল্যান, সততা, পরিশ্রম সবই একভাবে কাজ করছে, এবং এটা অবশ্যই আশা করি স্যার আমি যে কি হয় ভবিষ্যতে সেটা বড় কথা না, কিন্তু দোয়া করতেছে আপনার স্বপ্ন পরিশ্রম সার্থক হবে। হ্যাঁ, এরা আমিও স্বপ্ন দেখি, আমিও বিশ্বাস করি। হ্যাঁ, আর আমার একটা ইয়ে যে এখন এই যে আমি বইগুলো সবার হাতে দিয়ে দিছি, এখন এটা মানে মিসগাইড না হলে হয় আর কি, এখন এটা নিয়ে অনেকে হয়তো সবাই ইয়ে করবে আর কি, এটাই মিসগাইড যাই হবে এর জন্য আপনি দায়ী না স্যার, এর জন্য আপনি তো তাদের নির্দেশনা আমরা বই দিয়ে দিচ্ছেন, এবং সেই সাথে এক সাপ্তাহিক দিয়ে দিচ্ছেন, রুটিন দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, এটাই খুব কাজে দেবে স্যার। এটাই না, আমি আবার একটা জিনিস চিন্তা করতেছি, এই যে বইগুলো দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে বইগুলো দেখা যাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে গিয়ে দেখা যাচ্ছে এই যে ফিগার অফ স্পিচের বিষয় বা লিটারি টার্মগুলো যেভাবে লেখা, বা বিশেষ করে ফিগার অফ স্পিচ যেভাবে ব্যাখ্যা সহ মনে করেন দেওয়া, হ্যাঁ, এটা তো মনে হয় কোথাও পাওয়া যাবে না। আমি নিজেও দেখছি স্যার, এইগুলো দেখা যাচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম যারা হয়তো কোর্স করাচ্ছে বা করাবে সিদ্ধান্ত নিছে, তারা তো মনে করেন এইগুলো আমারটা নিয়ে হয়তো ব্যবহার করবে তারা ভবিষ্যতে, কপি করবে। হ্যাঁ, এটা কারণ নিজেরও জানা নাই, যেহেতু এখানে গোছানো জিনিস পাবে, হ্যাঁ, তারা হয়তো কপি করবে। তো আপনাকে দাওয়াত রইলে, আপনি বগুড়া মহাস্থানগর দেখবেন, দেখবেন, আপনি যদি কখনো বগুড়া আসেন স্যার, আমার
নাম্বারটা অবশ্যই সেভ রাখবেন। অবশ্যই আমি বগুড়ার পাশেই থাকি স্যার, বগুড়ার পাশেই থাকি। আপনি শত ব্যস্ততার মধ্যেও আপনার সঙ্গে অবশ্যই সময় দেবো বা আপনাকে মেল করে করতে। আর আমার 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 মনে করেন স্বপ্ন আছে, যারা লিখিত তো পাস করবে আমি সবার বাড়িতে যাব, আমার এটা থ্যাংক ইউ স্যার, থ্যাংক স্বপ্ন ইউ। আছে। হ্যাঁ, আমি চাই আপনি হচ্ছে ঠিক আছে লিখিত স্যার। পাস করেন, আমি সবার বাড়িতে আমি যাব, সবার বাড়িতে আমি দাওয়াত দেবো, এই একটা আমার খুব ইচ্ছা আছে। হ্যাঁ, এখন আল্লাহ তাআলা স্বপ্নটা পূরণ করুক। স্যার আপনি দোয়া করলেন না, মানে আপনি মন কোর থেকে হার্ট অফ কোর থেকে যখন দোয়া করবেন স্যার, ইনশাল্লাহ বেশিরভাগ আমি বললাম তো, যারা খালি এটা ভাববে যে আল্লাহ তুমি আমাকে সম্মান দাও, আল্লাহর রহমত ছাড়া নিয়ে সবার কথা না। কারণ এইরকম ভোর পরিস্থিতি আমি আরো যারা টিকছে তাদের কাছে তো আমি উঠেছি, তো তারা এভাবে গোছানো পরিস্থিতি নেই স্যার, তাদের পরিস্থিতি ছিল এলোমেলোই, ওই যা মনে করেন যে লিখছে এইভাবে, আমরা তো সবাই এলোমেলো, তার মধ্যে এনে গোছালো আছে এইভাবে। আর এখন যেহেতু গোছালো স্যার, ইনশাল্লাহ অনেক আত্মবিশ্বাসী হয়ে গেলাম স্যার। আর আমি যেটা বুঝবো না স্যার, আপনাকে পার্সোনালি অনেক সময় নক করবো অথবা অনেকেই নক করে, যারা বিশেষ করে ভালো, হ্যাঁ তারা কিন্তু পার্সোনালি আলাদা নক করে, বিষয়গুলো জেনে নেয়। হ্যাঁ, এখানে আপনিও করবেন, এখানে কোনো সমস্যা নাই। হ্যাঁ, হয়তো সবসময় ফ্রি থাকি না বা দু এক সময় ব্যস্ত থাকলে কিছু মনে করা যাবে না এটা। হ্যাঁ, পরে হয়তো যখন ফ্রি থাকবো ফোন দিয়ে আপনি তখন কথা বলবো, বা যখন ফোন দেবেন যে এখন যেমন ফ্রি আছে এখন আপনার সাথে কথা বলতেছি। আর আরেকটা বিষয়, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার এই কথাগুলো কিন্তু আমি অলরেডি আমার ফোনে রেকর্ড চালু করছি, আমি কিন্তু আপনার এই কথাগুলো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি শেয়ার করবো। আপনার কোনো আপত্তি আছে? না 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 স্যার, না অবশ্যই শেয়ার করবেন, না, যেহেতু আপনার সাথে কথা বলতেছি, এগুলো পার্সোনাল বিষয়। হ্যাঁ, শেয়ার করতে গেলেও একটা মানে দরকার আছে, অনুমতির প্রয়োজন আছে। হ্যাঁ, এখন অনুমতি ছাড়া আমার অনুমতি এলো যে আপনি সুন্দরভাবে আমার কথাটি বলবেন। আমি কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে দোয়া করছি আপনার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য আপনার থেকে দোয়া চাই। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ মানে যদিও রেকর্ড চালু করা ছিল, এখন আছে কি জানি না, যদি রেকর্ড থাকে হয়তো আমি ইউটিউবে আপনার এই কথাগুলো ছাড়বো। হ্যাঁ, এখন পর্যন্ত কারোটা ছাড়ি নাই। হ্যাঁ, অনেকের কথাই আছে, অনেকের কথাই আছে, এবং সবার কথাই ভালো ভালো পরামর্শ, ভালো মানে অনুভূতির কথা আছে, এখন কোনোটাই ছাড়ি নাই। হ্যাঁ, তারপরেও আপনার থেকে অনুমতি নিয়ে রাখলাম, ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পড়তে থাকেন তাহলে। হ্যাঁ, যে কোনো সমস্যাতে জানাবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।